উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামোর আশ্বাস। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে জোর দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার আশ্বাস দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শনিবার শিলিগুড়িতে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়াম ঘুরে দেখে ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামো বঞ্চনার শিকার হয়েছে। তার দাবি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে অনেক আগেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করা উচিত ছিল। তিনি স্টেডিয়ামের খেলোয়াড়দের ড্রেসিং রুম, শৌচাগার সহ বিভিন্ন পরিকাঠামোর বেহাল অবস্থার কথাও তুলে ধরেন। ইন্দ্রনীল খাঁ বলেন, উত্তরবঙ্গের ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা করে এই অঞ্চলের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, রিচা ঘোষ ও ঋদ্ধিমান সাহার মতো ক্রীড়াবিদরা রাজ্য তথা উত্তরবঙ্গের গর্ব। ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়ে জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে। রিচা ঘোষ, ঋদ্ধিমান সাহা, তারা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এবং ভারতবর্ষের গর্ব। এবং রিচা ঘোষ, রিচাদি, ঋদ্ধিমান দা সহ যারা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের যারা আমাদের বিভিন্ন প্লেয়াররা আছে, যারা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে গর্বিত করেছেন, তাদের প্রত্যেককে সঙ্গে আমরা আলোচনা করে, তাদের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা উত্তরবঙ্গকে উপহার দেব, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। এবং সেই আমি বিশ্বাস করি যে ইনফ্যাক্ট আমরা যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আছে সেটাও ইন্টারন্যাশনাল মাপের লেভেলে নিয়ে যাব এবং সেখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাচেস যাতে হয় তার সুবন্দোবস্তও আমরা করব। দাদা, এত বড় শহর, খেলার শহর শিলিগুড়িতে বাচ্চাদের কোনো খেলার মাঠ নেই। বাচ্চাদের খেলার মাঠ নেই, বড়দের খেলার মাঠ নেই। আপনি ভাবুন না, এখানে মানে মাটি খুঁড়ে খুঁড়ে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম হয়েছিল। তো একটা স্টেডিয়ামের সঙ্গে যে অত্যাচার চলেছে, বাকি মাঠগুলোর অবস্থা কি ভাবুন। সেই নেহেরু গোল্ড কাপ, তারপর রঞ্জি ট্রফি, তারপর আন্তর্জাতিক বা রাজ্য বা স্তরে কোনো খেলা হয়নি এখানে। তারপর অ্যাকচুয়ালি তৃণমূল আমলে উত্তরবঙ্গকে তারা রাজ্য মানচিত্রের মধ্যেই মনে করতো না। উত্তরবঙ্গের সঙ্গে যেভাবে স্টেপ মাদারলি অ্যাটিটিউড চলেছিল, আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাজেট এসছে সেখানে আমরা এইমস, আইআইটি, আইআইএম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শুধু উত্তরবঙ্গের জন্য চিন্তাভাবনা করে করা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে।